আর একটা রাত পোহালেই কিন্তু নিউ ইয়ার শুরু, অর্থাৎ 2025 সাল শুরু। তো নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আজকে ভিডিও কিন্তু আমি শুরু করছি। আজকে ভিডিওয়ে আলোচনা করব ন্যাচারালি যাদের ড্রাগন বাগানে এই সময় গ্রোথ হচ্ছে না তাদের কি করে গ্রোথ আনতে হবে। অর্থাৎ এইটা সময় কিন্তু যে সময়টা চলছে, অর্থাৎ এই যে জানুয়ারির শুরু বা ডিসেম্বরের শেষ, এই সময়টা কিন্তু ড্রাগনের সবথেকে ভালো সময়, অর্থাৎ গ্রোথেরও ভালো সময় এবং এই সময় কিন্তু প্রতিস্থাপনেরও সব থেকে ভালো সময় বছরের মধ্যে ধরা হয়। তো এই সময়ে যদি গ্রোথ না হয় তাহলে দুটো কারণে হতে পারে। এক, রোদ্দুরের অভাবে হতে পারে, আর দ্বিতীয় আপনার খাবারের ঘাটতি থাকতে পারে। তো আমি কয়েকটা খাবারের জাস্ট নাম বলবো, যে কয়েকটা খাবার আপনি দিলে আপনার বাগানের গ্রোথ অবশ্যই আবার শুরু হয়ে যাবে। আর আমি যেহেতু কেমিক্যাল কোনো খাবারের কথা কখনোই বলি না বা কেমিক্যালে চাষ করি না, তাই 100% অর্গানিক খাবার বলবো, এটা তো গ্যারান্টি। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এই সময় যে ঠান্ডা ধীরে ধীরে কমবে আর ধীরে ধীরে গরম বাড়বে, এই যে টাইমটা, এই টাইমেই কিন্তু দেখতে পাবেন আপনার ড্রাগন বাগানে এইরকম ছোট ছোট গ্রোথ অসংখ্য পরিমাণে কিন্তু বেরোবে এবং সেটা কিন্তু ভালো সুন্দর গ্রোথ হয়ে যাবে। এরকম সুন্দর ডাল কিন্তু লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে ডালগুলো। তো এই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ নেই, বা আপনার গাছ সুস্থ আছে কিন্তু ওর গ্রোথ হচ্ছে না, ওর খাবারের ঘাটতি আছে। আর কি কারণ হতে পারে? আর হতে পারে রোদ্দুরের কারণে অনেক সময় গ্রোথ স্লো হয়ে যায় বা গ্রোথ হয় না। তো আমরা দুটো কারণের ভিতরে রোদ্দুরের যে কারণ সেটা তো আমরা জানি কি করতে হবে। যদি মেঘলা ওয়েদার থাকে আপনার তো কিছু করার নেই। আর ড্রাগন ন্যাচারালি টানা রোদ্দুর যে সমস্ত এরিয়ায় থাকে সেই সমস্ত এরিয়াতে লাগানোই সব থেকে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেখতে পাচ্ছেন এরকম ফাঁকা জায়গা, আমাদের যেমন একদিকে ফাঁকা, এই পূব দিকটা এই দেখুন এর দিকে ফাঁকা, এই দিক থেকে সূর্য ওঠে, আর এই দিকে পশ্চিম দিকেও কিন্তু ফাঁকা, এদিক থেকে সূর্য ডোবে, ওই যে সূর্য ডুবে যাচ্ছে গাছের আড়ালে। তো এই যে ব্যাপারটা, এই রকম ফাঁকা জায়গায় কিন্তু ড্রাগন গাছ প্রতিস্থাপন করাই ভালো, কারণ ড্রাগন গাছের প্রচুর পরিমাণে রোদ্দুরের প্রয়োজন। তো রোদ্দুর ছাড়া যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে খাবারের কি ঘাটতিতে আমাদের ড্রাগন গাছের সমস্যা হয়, ড্রাগন গাছের গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে, গ্রোথ কমে যেতে পারে। খাবার কি দেবো? ন্যাচারালি আমি কয়েকটা খাবার দিতে বলবো, যে কয়েকটা খাবার দিলে এক্ষুনি কিন্তু আপনার গাছের আবার গ্রোথ শুরু হয়ে যেতে পারে। প্রথমত, আপনার বাগানে যদি আপনি হার্ড ফার্টিলাইজিং প্রপারলি না করে থাকেন, হার্ড ফার্টিলাইজিং মানে কি, বাগানে যে গোড়ায় যে আমরা মাটিতে যে সারগুলো দিই সেই সারগুলো আপনি যদি না দিয়ে থাকেন, দেখতে পাচ্ছেন এগুলো কতটাই উর্বর জায়গা। তো এরকম যদি আপনি প্রপারলি হার্ড ফার্টিলাইজিং না করে থাকেন তাহলে কি দেবেন আমি বলে দিই। হাড় গুঁড়ো, শিংকুচি এবং ভার্মি কম্পোস্ট একটু বেশি পরিমাণে। ভার্মি কম্পোস্টটা নেবেন 3-4 কেজি, আর তার সঙ্গে হাড় গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম এবং তার সঙ্গে সিউইড মিশিয়ে দেবেন আর নিমখোল। এইগুলো একসঙ্গে মিক্সড করবেন, করে মানে এইটা কিন্তু একটা পোল, অর্থাৎ 4টে গাছের জন্য। এই যে মিক্সড খাবারটা আমি বললাম, এই মিক্সড খাবারটা গোড়ায় প্রত্যেক 2 মাসে একবার করে আপনি দিন। আর তার সঙ্গে কি করবেন, 2 মাসে একবার হিউমিক অ্যাসিড আপনি জল করে দেবেন গাছের গোড়াতে, এই মাটিতে জলের সঙ্গে মিশিয়ে ভিজিয়ে দেবেন মাটিটা। হিউমিক অ্যাসিড, এপসম সল্টও ওর সঙ্গে দিতে পারেন। এপসম সল্টও 1 মাস কি 2 মাস পর একবার করে মাটিতে দিলে ড্রাগন গাছের কিন্তু খুবই উপকার হয়। এপসম সল্ট মানে কি, ম্যাগনেসিয়াম সালফেট। আর নেক্সট হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি অবশ্যই দিতে বলবো, সেটা দিলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ড্রাগন গাছেরই গ্রোথ আসতে মানে সে বাধ্য। তাহলে সেটা কি? সেটা হচ্ছে 15 দিনে একবার করে সর্ষে খোল ভিজানো জল, অর্থাৎ সর্ষে খোল পচা জল 15 দিনে একবার করে আপনাকে কিন্তু গাছে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গাছে যে গ্রোথ কখনোই কিন্তু থামবে না, সারাক্ষণ কিন্তু একটা গ্রোথে কিন্তু গাছ থাকবে। 15 দিনে একবার অবশ্যই আপনি এই সর্ষে খোল পচা জল কিন্তু আপনি দেবেন। আর সর্ষে খোলটা 3 দিনের বেশি পচাবেন না, 3 দিন পচিয়ে সেটা কিন্তু জলের সঙ্গে মিশিয়ে আপনি দিয়ে দেবেন ড্রাগন বাগানে। তো এই সময় কিন্তু আপনার গাছের গ্রোথ সঠিক রাখতে হবে, কারণ এই সময় আপনার গাছের গ্রোথ সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু আবার নতুন ফুল আসা শুরু করবে। তো সেই কারণেই আমাদের এখন যদি তৈরি করতে না পারি গাছকে, তাহলে এপ্রিল মাস থেকে যে ফ্রুটিং সিজন শুরু হচ্ছে সেই ফ্রুটিং সিজনের জন্য কিন্তু আমাদের গাছ পিছিয়ে যাবে।
তো আমাদের গাছকে পিছিয়ে রাখতে দেব না, আমরা এগিয়ে নিয়ে যাব। কি করব? সঠিক পরিচর্যা। আর যারা নতুন ড্রাগন বাগান শুরু করতে চাইছেন, আমার মাধ্যমে চারা চাইছেন, অনেকেই জানেন আমার মাধ্যমে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য? স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন। আর যদি চারা লাগে তাহলে হোয়াটসঅ্যাপে কী লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।